দলগুলো ভেবেই নিচ্ছে এবারের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেই। দেশব্যাপী জনপ্রিয়তা নিরিখে বড় শক্তিধর দল একমাত্র বিএনপি। এটি বিএনপির বড় শক্তি, আবার দুর্বলতাও। নির্বাচন কবে হবে এ নিয়ে যখন দেশে চলছে আলোচনা, ঠিক তখনই বিএনপির বিপরীতে ইসলামপন্থী ও উদার মধ্যপন্থী দলগুলোর মধ্যে সমঝোতায় পৌঁছার জোর তৎপরতা চলছে। গুঞ্জন রয়েছে পর্দার আড়ালে দুটি জোট গঠনের চেষ্টা চলছে। একটি ইসলামপন্থী দলগুলোর সমন্বয়ে জোট, আরেকটি হচ্ছে উদার ও মধ্যপন্থী বলে পরিচিত দলগুলোর জোট। উদার মধ্যপন্থীদের জোটে এনসিপি ছাড়াও এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ বেশ কয়েকটি দলের থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইসলামপন্থীদের মধ্যে জোটে থাকার সম্ভাবনা রয়েছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলাম পার্টির। ভোটের মাঠে স্কোর দ্রুত পাল্টায়। এমনও হতে পারে এ দুটি পৃথকভাবে যাত্রা করে এক পর্যায়ে একাট্টা হয়ে গেল বিএনপির বিপরীতে। তখন গঠন হবে নতুন জোট। সেক্ষেত্রে এই জোটের সম্ভাব্য নাম হতে পারে বাংলাদেশ জোট। ইতোমধ্যেই দলগুলোর মধ্যে সম্ভাব্য নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করছে। জানা গেছে, পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন, সব আসনে একক প্রার্থী দেওয়া এবং ভোটের প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির বিকল্প হিসেবে শক্তি দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এসব দল সক্রিয় হচ্ছে। তবে রাজনৈতিক সমঝোতার এই উদ্যোগকে এখনই জোট বলতে চাইছে না কেউই। নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক আগে বা পরে বাংলাদেশ জোট গঠনের ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। যদি রাজনীতির মাঠে জোট গঠন হয় তাহলে কি হবে? এদিকে মাঠের জনপ্রিয়তার ধারণা পেতে একটি জরিপ চালিয়েছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানেম এবং অ্যাকশন এইড। তাদের এই যৌথ জরিপে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইউথ ইন ট্রানজিশন নামের এই জরিপে দেশের ৮ বিভাগের ১৫ থেকে ৩৫ বছর বয়সী প্রায় ২,০০০ তরুণ তরুণীর মতামত নেওয়া হয়েছে। জরিপে অংশ নেয়া ৭৬.৭৮% তরুণ জানিয়েছেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে চান, তবে ৮২.৭% তরুণ জানিয়েছেন তারা রাজনীতিতে জড়াতে চান না। জরিপে দেখা গেছে দেশের তরুণ ভোটারদের বড় একটি অংশ বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন। ১৫ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের ৩৮.৭৬% বিএনপিকে ভোট দিতে চান। এছাড়া জামায়াতের পক্ষে ২১.৪৫% এবং সদ্য গঠিত এনসিপির প্রতি ১৫.৮৪% সমর্থন দিচ্ছে। জরিপের এই ফল সামনে আসতে নতুন হিসেব কষাও শুরু হয়ে গেছে। একটি বিশ্লেষণে বলা হয় এনসিপি ১৫.৮৪%, জামায়াত ইসলামী ২১.৪৫% এবং অন্যান্য ইসলামী দলগুলোর ৪.৫৯% যোগ করলে মোট দাঁড়ায় ৪১.৮৮%, যা বিএনপির ৩৮.৭৬% থেকে যথেষ্ট বেশি। নির্বাচনের তারিখ ঘোষণাও যখন বাকি, তখন এ ধরনের সরল অঙ্কেরও পক্ষে বিপক্ষে কথা বলা সম্ভব। ফুটবল মাঠে লিওনেল মেসিকে সবাই ঘিরে ধরে গোল ঠেকানোর চেষ্টা কি কম হয়? তারপর কি আর্জেন্টিনা অনেক ম্যাচ নিজেদের করে মাঠ ছাড়ে না? নির্বাচনের তারিখ তো আগে আসুক, পরে অঙ্ক মেলানো যাবে। সাদমান সাকিব, কালের কণ্ঠ।